নমস্কার, সুমিস ইজি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, চিকেন কাটলেট। ফ্রেঞ্চ এই রেসিপিটা কম বেশি আমরা সকলেই কিন্তু খেতে খুব ভালোবাসি। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত। বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি কিংবা ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারি এই রেসিপিটা। তো চলুন দেখে নিই এটা কিভাবে বানাবো। আমি এখানে 1 কেজি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ, 10-12টা রসুন, একটা মিডিয়াম সাইজের আদাকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা, অ্যাড করছি পাউরুটি। আমি এখানে 2টো পাউরুটি নিয়েছি এবং সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন লেবুর রস এবং 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, 1 টেবিল স্পুন নুন এবং 1/2 টিস্পুন চিনি। চিনির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা, অ্যাড করছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এরপর এর একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা যদি হালকা নরম হয় তাহলে আমরা তাতে ব্রেড ক্রাম্বস অ্যাড করে নিতে পারি। এখানে আমার পেস্টটা একটু হালকা নরম হয়েছে, তাই প্রথমে এখানে আমি সামান্য ব্রেড ক্রাম্বস অ্যাড করব এবং খুব ভালোভাবে পেস্টটার সাথে মেখে নেব। আমি আর একটু ব্রেড ক্রাম্বস অ্যাড করলাম। আপনারা যখন মাখবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে কতটা ব্রেড ক্রাম্বস অ্যাড করতে হবে। রুটি করার সময় যে মিক্সিংটা থাকে ঠিক সেরকমই মিক্সচার এটার ক্ষেত্রেও হবে। ব্রেড ক্রাম্বসের সাথে চিকেনটাকে ভালোভাবে মেখে নেবার পরে আমি এখানে 2 রকম ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। দুটোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা দিয়েও করতে পারেন। অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 3টে ডিম। ডিমের সাথে অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ নুন, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো এবং 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এরপর খুব ভালোভাবে ডিমের সাথে এটাকে আমরা ফেটিয়ে নিচ্ছি। অন্যদিকে কাটলেট বানানোর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি এবং সেটাকে প্রথমে এরকম ফিশ ফিঙ্গার শেপের করে নেব। এরকম লম্বা অথচ একটু মোটা হবে। তারপরে একটা প্লেটে সামান্য একটু ব্রেড ক্রাম্বস ছড়িয়ে নেব। তাতে চিকেন ডোটা দিয়ে, যেটা আমি ফিশ ফিঙ্গার শেপে বানিয়ে রেখেছিলাম, সেটাকে এরকম হালকা চেপে চিকেন কাটলেটে শেপ দিতে থাকবো। আমি এখানে 2 রকম চিকেন কাটলেটের শেপ দেখাবো, একটা চৌকো এবং আরেকটা ওভাল শেপে। আমি নাইফ ইউজ করে কাজটা করছি, আপনারা চাইলে ডো সেপারেটর দিয়েও এটা করতে পারেন। আমি এরকম ছুরি দিয়ে প্রথমে দুদিকের মাথাটা কেটে নিলাম, তারপরে আস্তে আস্তে এরকমই ছুরি দিয়েই আমি সেটাকে শেপ দিয়ে দেব। খুব জোরে হাত দিয়ে ওপর থেকে চাপবেন না, খুব হালকা হাতে এবং ধারগুলোকে আস্তে আস্তে ছুরি দিয়ে চেপে দেবেন। এইভাবে আমি কাটলেটের শেপ বানিয়ে নিয়েছি। আরও বেশ কয়েকটা একই পদ্ধতিতে আমি বানিয়ে নেব। এরপর অপর একটা ওভাল শেপের বানাবো। একইভাবে চিকেন ডোটাকে প্রথমে ফিশ ফিঙ্গার শেপ দিয়ে নেব। তারপরে ব্রেড ক্রাম্বসের ওপরে আস্তে আস্তে মাঝখান দিকটা চাপতে থাকলেই দেখবেন এরকম ওভাল শেপের কিন্তু কাটলেট এসে গেছে। কাটলেটের থিকনেসটা একটু রাখবেন, কেননা সেটাকে আমরা যখন এগ এবং ব্রেড ক্রাম্বসের কোটিং করব তখন মাঝখান থেকে কিন্তু ফেটে যেতে পারে। যাই হোক, সেই একইভাবে ছুরির সাহায্যে আমি সেটাকে একটা ওভাল শেপ দিয়ে নেব। আপনারা চাইলে নিজেদের মতন শেপও দিতে পারেন। এরপর আমি এগ কোটিং করে নেব। এখানে আমি লেফট হ্যান্ডটা এগ কোটিংয়ের জন্য ইউজ করব এবং রাইট হ্যান্ডটা ব্রেড কোটিংয়ের জন্য ইউজ করব। এভাবে ডান হাত দিয়ে আস্তে আস্তে ব্রেডগুলোকে তার উপরে চেপে কোটিং করে নেব। আমি এখানে 2 বার কোটিং করব, আপনারা চাইলে আরও বেশিও করতে পারেন। আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে সামান্য একটু নুন এবং সামান্য একটু চিনি মিশিয়ে নিয়েছি, যেটা আমি স্কিপ করে গেছিলাম। আপনারা কিন্তু অবশ্যই নুন এবং চিনি হালকা মিশিয়ে নেবেন। এভাবে 2 বার কোটিং করে নেব। একই পদ্ধতিতে আমি 4টে চিকেন কাটলেট তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ধারগুলো একটু মোটা হবে এবং অবশ্যই খেয়াল করবেন যাতে কোনোভাবে সেগুলো ফেটে না যায়। আমি
আধ ঘন্টার জন্য এগুলোকে ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি কাটলেট ভাজার জন্য তেল। তেল হালকা গরম হয়ে গেলে আমি কাটলেটগুলো আস্তে আস্তে ভেজে নেব। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম অবশ্যই প্রথমে লোতে রাখবেন। কাটলেটটা দুদিক হালকা ভাজা হয়ে গেলে বা হালকা লাল হয়ে গেলে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে করবেন, কারণ প্রথম থেকে যদি গ্যাসের ফ্লেম হাই বা মিডিয়ামে থাকে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন চিকেন কাটলেট একদম তৈরি হয়ে গেছে। এরকম হালকা ব্রাউন হলে সেটাকে তুলে নেবেন, খুব বেশি কালো করে ভাজতে যাবেন না। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন কাটলেট। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লাগলো। খুব সহজ এবং ঘরোয়াভাবেই আমি কিন্তু আপনাদের দেখাবার চেষ্টা করলাম। আপনারা নিশ্চয়ই ঘরে রেসিপিটা ট্রাই করবেন। কেমন হলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।